সুমধুর কণ্ঠে এবং সাবলীল ভাষায় বক্তব্য উপস্থাপন করার জন্য সম্মানিত হাজির, এই পর্যায়ে আমাদের সামনে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসার সম্মানিত শিক্ষক জনাব মাওলানা ফুজাইল সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة صدق الله العظيم ঐতিহ্যবাহী শিক্ষা নিকেতন জামিয়া দারুল আফকার কর্তৃক আয়োজিত আজকের কোরবানি শীর্ষক সেমিনারের সম্মানিত সভাপতি, উপস্থিত আসাতেজা গ্রাম ও দূর দূরান্ত থেকে আগত পিপিলিকার মেয়ে জ্ঞান অনুসন্ধানী সুধী ছাত্ররা, সর্বপ্রথম আমি ওই মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে আজকে সেমিনারের আয়োজন করার জন্য তৌফিক আনায়েত করেছেন। সাথে সাথে আমি ওই মহান সত্তার প্রতি দরুদ সালাম প্রেরণ করছি যিনি এক অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোর সন্ধান দিয়েছেন। আসলে আমরা এই সেমিনারে আয়োজন করেছি এই জামিয়ার পক্ষ থেকে, যাতে করে আমাদের ছেলেদের মেধা বিকাশ হয় এবং তারা কিছু বলার অভ্যাস হয়, সেজন্য জামিয়া কর্তৃপক্ষ এই আয়োজন করেছে। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। যেহেতু এত বড় একটি সুন্দর আয়োজন, আমাদের আয়োজনের মধ্যে রয়েছে বাংলা বক্তব্য, ইংরেজি, আরবি। সেজন্য এই তিন ভাষার মধ্যে যাতে আমাদের ছাত্ররা পারদর্শী হয়ে উঠতে পারে সে প্রয়াস আমাদের। সেজন্য আমাদের প্রয়াস থাকবে, এই জামিয়ার পক্ষ থেকে প্রয়াস থাকবে যাতে করে আমাদের ছাত্ররা মেধাবী হয় এবং বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে বিভিন্ন কথা বলতে পারে এবং বিভিন্ন কথা উপস্থাপন করতে পারে। সেজন্য সে প্রয়াসটা আমাদের রয়েছে। সেজন্য আমাদের জামিয়া কর্তৃপক্ষ এত সুন্দর আয়োজন করেছে এবং আমাদের ছেলেরা খুব সুন্দরভাবে বক্তব্য, গজল, হামদ এগুলো উপস্থাপন করেছে। সেজন্য আমরা মুগ্ধ হয়েছি। বিশেষ করে আমাদের আন্নাজা সাফাতি কর্তৃপক্ষ থেকে আমাদের ছাত্র ভাইদের প্রতি প্রায় অভিনন্দন জানাচ্ছি, যাতে করে আমাদের সামনে যে সেমিনার হবে সেই সেমিনারের মধ্যে আমাদের ছাত্ররা আমাদের এই উপস্থাপনা যাতে আরো সুন্দর হয়, আরো সুদর্শন হয়, সেজন্য আমরা চেষ্টা করব যাতে করে আমাদের এই পথ ছাড়া আরো অগ্রসর হয়। সেই জন্য আমাদের প্রয়াস চালিয়ে যেতে হবে। সেজন্য আমাদের আশপাশে গ্রাম অত্যন্ত চেষ্টা সাধনা করে আমাদেরকে এতটুকু এগিয়ে নিয়েছে এবং আমাদের বাদল আসার আমাদের প্রোগ্রাম রয়েছে এবং বিশেষ করে বাদল মাগরিবের পরে সেমিনারের পর মুবাহাসার আয়োজন রয়েছে। এই মুবাহাসার মধ্যে আমাদের প্রশ্ন পর্ব রয়েছে। প্রশ্ন পর্বের মধ্যে যাতে করে আমাদের যতগুলো মাসাইল আমরা শিখেছি এগুলো যাতে করে জাতি জানতে পারে, সেজন্য আমাদের থেকে যাতে যারা আমাদের অতিথিবৃন্দ আসবে তারা যাতে কিছু মাসাইল শিখতে পারে, সেজন্য আমাদের সে চেষ্টাগুলো থাকতে হবে। বিশেষ করে আমাদের উপস্থাপনা, আমাদের বলার স্পষ্টতা থাকতে হবে। সেজন্য আমাদের ছাত্র ভাইদের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করে বলবো যাতে করে আমাদের প্রশ্ন পর্বের মধ্যে কোনো জড়তা না থাকে এবং আমাদের প্রশ্নকারীর মধ্যে স্পষ্ট করে বলতে হবে এবং আমাদের উত্তরদাতা যে থাকবে সেও সুন্দরভাবে, সাবলীলভাবে, স্পষ্টভাবে উত্তর দিবে।
করে আমরা যারা শ্রোতাবৃন্দ থাকবো তারা যাতে আমরা সুন্দরভাবে শুনতে পারি। এজন্য যেহেতু সময় একেবারে সংকীর্ণ, অতএব দীর্ঘায়িত করা যাচ্ছে না। আমাদের সেমিনার যাতে সুন্দর হয়, আমাদের দৃষ্টি আকর্ষণ থাকবে আমাদের আলহাদিয়া সাকাফি কর্তৃপক্ষ থেকে, যাতে করে আমাদের যারা বিশেষ করে ওলামায়ে কেরাম আসবেন, বিশেষ করে আমাদের যারা অতিথিবৃন্দ আসবেন, যাতে করে আমাদের অতিথিবৃন্দরা ছাত্রদের উপস্থিতি থেকে যাতে মুগ্ধ হয়, সেজন্য আমি ছাত্রবাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে আমরা বাইরে ঘোরাফেরি করবো না এবং মনোযোগ সহকারে এখানে বসে থাকবো এবং যা কিছু আলোচনা হবে মনোযোগ সহকারে শুনবো, আমলের নিয়তে শুনবো এবং অপর বাইরের নিকট পৌঁছানোর নিয়তে শুনবো। ইনশাআল্লাহ আমরা উপকৃত হবে। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।